স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এই তিনটে গভর্নমেন্ট বডি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের কাজ করে থাকেন। তাহলে কি এমন ব্যাপার রয়েছে এই তিনটে গভর্নমেন্ট বডিজ আলাদা আলাদা ভাবে কেন শিক্ষক নিয়োগ করে থাকে? তিনটে বডিজের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? এই তিনটে মাধ্যমে শিক্ষক হতে গেলে তার মিনিমাম যোগ্যতা কত টাকা দরকার, কি কি সুবিধা পাওয়া যায়, কি কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন করা যেতে পারে এবং বেতন কত পাওয়া যায়, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা ডিসকাস করব। আজকের এই ভিডিওতে তোমাদের স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এই তিনটে গভর্নমেন্ট বডিজে শিক্ষক নিয়োগের জন্য কি কি প্রক্রিয়া রয়েছে, কি কিভাবে নিয়োগ করা হয়, তিনটের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেইটা আজকে আমরা তোমাদেরকে জানাবো। তাই যারা যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার একটা সরকারি স্কুলে, তাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে তোমরা শিক্ষক হওয়ার জন্য একদম সঠিক ইনফরমেশন পেতে চলেছো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে তোমরা যে ইনফরমেশন গুলো পাবে সেই ইনফরমেশন তোমাদের ভবিষ্যতে শিক্ষক হওয়ার জন্য কিন্তু অনেকটাই হেল্প করে দেবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা এসএসসি পিএসসি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি না জুড়ে থাকো, যার লিংক ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই সেখানে জয়েন করে যাবে, কারণ ওখানে জয়েন করলে বিভিন্ন আপডেট গুলো কিন্তু টাইম টু টাইম তোমরা পাবে। আর তুমি যদি স্কুলের চাকরি প্রিপারেশন করছো, সেটা এসএসসি হোক, পিএসসি হোক বা মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় তাহলে তুমি টিচিং এক্সাম জিওগ্রাফি বলে মেসেজ করতে পারো। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কিন্তু কানেক্টেড করিয়ে দেবো। তো মেন পয়েন্টে যেটা আসি, যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটা হচ্ছে এসএসসি, পিএসসি এবং এমএসসি, এই তিনজন আলাদা আলাদা করে কেন গভর্নমেন্ট বডিজ টিচার নিয়োগ করে থাকে। দেখো, এসএসসি যেটা রয়েছে, সেই যে সমস্ত স্কুলগুলোতে সরকার শিক্ষক নিয়োগ করে থাকে সেটা হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল মানে পুরোপুরি সরকারি নয়। যেমন আমাদের আশেপাশে যত আমরা হাই স্কুলগুলো দেখি বা প্রাইম মানে যেগুলো 6 থেকে 12 পর্যন্ত থাকে, সেই সমস্ত হাই স্কুলগুলো কিন্তু হচ্ছে আমাদের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, যেটা এসএসসির দ্বারা সেখানে টিচার নিয়োগ হয়ে থাকে। পিএসসি মানে হচ্ছে যেটা পুরোপুরি গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্টের সমস্ত সুযোগ ফেসিলিটি এখানে পাওয়া যায়। এবং এই ধরনের স্কুলগুলোতেও কিন্তু হাই স্কুল হয় এবং এদের সাথে গভর্নমেন্ট কথাটা থাকে, যেমন বারাসাত গভর্নমেন্ট স্কুল, চন্দননগর গভর্নমেন্ট স্কুল, যেমন হচ্ছে তোমার হিন্দু স্কুল, এই যে স্কুলগুলো রয়েছে, টাকি গভর্নমেন্ট স্কুল, এই যে গভর্নমেন্ট স্কুল শব্দগুলো যখন এসে যাবে তখন সেটা হচ্ছে পিওর গভর্নমেন্ট স্কুল, যেখানে গভর্নমেন্টের সমস্ত ফেসিলিটি তারা পাবে। আর এর রিক্রুটমেন্ট কে করে থাকে? পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। আর মাদ্রাসা সার্ভিস কমিশন মানে হচ্ছে যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে শিক্ষক নিয়োগের কাজ করে থাকে মাদ্রাসা সার্ভিস কমিশন। তা বলে কি এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনে বাংলা বা সংস্কৃত এইসব সাবজেক্টগুলো থাকে না? অবশ্যই থাকে। মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু বাংলা, সংস্কৃত এই সমস্ত সাবজেক্টের উপর পরীক্ষা হয়। তাহলে বোঝা গেল তিনটে বডিজের মধ্যে কি পার্থক্য। এবার আসি, তিনটে বডিজের মধ্যে দিয়ে শিক্ষক হতে গেলে তোমাকে মিনিমাম বয়স কত তোমার থাকতে হবে। দেখো, যদি তুমি স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে শিক্ষক হতে চাও, তাহলে মিনিমাম একজন জেনারেল ক্যাটাগরিতে, যদি আনরিজার্ভ ক্যাটাগরিতে হও, তাহলে বয়স তোমার সর্বোচ্চ কত টাকা দরকার? সর্বোচ্চ হচ্ছে তোমার বয়স 45 বছর হতে হবে। সর্বোচ্চ বয়স কত? 45। ঠিক তেমনি মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কত হয়? যদি জেনারেল ক্যাটাগরিতে হও 45 বছর। এবার যদি তুমি ওবিসি হও 3 বছরের ছাড়, এসসি এসটি হলে 5 বছরের ছাড় তুমি পেয়ে যাবে, এটা সবাই জানো। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে তুমি যদি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও, সেক্ষেত্রে বয়সের ছাড় কত পাওয়া যায়? সেক্ষেত্রে কিন্তু 41 বছর বয়স অব্দি তুমি পরীক্ষা দিতে পারবে, যদি তুমি জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হও। এবার ওবিসি হলে 3 বছরের ছাড় এবং এসসি এসটি হলে 5 বছরের ছাড় তুমি পেয়ে যাবে। তাহলে এটা গেল মিনিমাম কত বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবে। এবার আসি, এসএসসি, পিএসসি এবং এমএসসি তিনটের ক্ষেত্রে বেতন কাঠামো ঠিক কত থাকে। যদি এসএসসির মধ্যে দিয়ে তুমি যদি শিক্ষক হতে চাও বা শিক্ষক হও, সেক্ষেত্রে তুমি এসএসসি 9, 10 বা 11, 12। আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 স্যালারি কিন্তু সেম। দেখো, এসএসসি এবং এমএসসির স্যালারি স্ট্রাকচার, নিয়োগ প্রক্রিয়া মোটামুটি সেম থাকে। কেন? কারণ এসএসসি, এমএসসি এই দুটোই হচ্ছে কি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। তাই এসএসসি এবং এমএসসি দিয়ে তুমি যদি ক্লাস 9, 10 এর টিচার হও, তাহলে মোটামুটি তুমি 42 থেকে 45 হাজার টাকা মাইনে পাবে। ঠিক অন্যদিকে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি দিয়ে তুমি যদি 9, 10 এর টিচার হও, তুমি কিন্তু প্রায় 50 হাজার টাকা মাইনে কিন্তু তুমি পাবে। এবার যদি তুমি 11, 12 যদি তুমি মনে করো যে আমি এতে হই, মানে
11-12 টিচার হতে চাই, তাহলে 11-12 টিচার যদি তুমি হও এসএসসি দিয়ে বা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়ে, সেখানে তুমি 11-12 জন্য 50,000 টাকা পাবে। আর যদি পিএসসি দিয়ে 11-12 টিচার হও, সেখানে তুমি 56,000 টাকা মতো স্যালারি পাবে। তাহলে সবসময় পিএসসি দিয়ে যারা শিক্ষক শিক্ষিকা হয় তাদের স্যালারি কিন্তু বেশি থাকে, এবং সরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন কোয়ার্টার বা অন্যান্য যে সুবিধা সেগুলো কিন্তু বেশি থাকে, কারণ ওইগুলো ডিরেক্টলি গভর্নমেন্ট স্কুল আর ওইগুলো হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। বোঝা গেল? এবার ঘটনা হচ্ছে যে এসএসসি, পিএসসি এবং এমএসসির ক্ষেত্রে রিক্রুটমেন্টটা কিভাবে হয়। যদি এসএসসির ক্ষেত্রে দেখো, এসএসসির ক্ষেত্রে 60 মানে 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়, 20 নম্বর একাডেমিক্স এর মার্কস থাকে এবং 20 নম্বর ইন্টারভিউ হয়। 60 প্লাস 20 প্লাস 20 টোটাল 100 নম্বরের পরীক্ষা হলো। এবার যদি তুমি মনে করো যে তুমি মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে নিয়োগ মানে শিক্ষক হতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার 90 নম্বরের লেখা পরীক্ষা হয়ে থাকে এবং 10 নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে। ঠিক আছে? আর যদি তুমি মনে করো পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে তুমি নিয়োগ মানে শিক্ষক হতে চাও, তাহলে 100 নম্বরের তোমার লেখা পরীক্ষা এবং 100 নম্বরের ইন্টারভিউ হয়, যেটা আগে হতো, কিন্তু ভবিষ্যতে এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটবে বলেই আশা করা যায়। তাহলে এটাই তোমরা বলতে পারো যে এসএসসি থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেনটা আরেকটু স্ট্যান্ডার্ড হাই হয়, মাদ্রাসা সার্ভিসের থেকে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেন পেপার আরেকটু স্ট্যান্ডার্ড হাই হয়। কারণ প্রক্রিয়ার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে মানে পিএসসির ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের ইন্টারভিউ হতো, 100 নম্বরের লিখিত পরীক্ষা হতো, তার মানে একটা হিউজ নম্বরের পরীক্ষা কিন্তু পিএসসির ক্ষেত্রে হতো। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার এই এসএসসি, পিএসসি এবং এমএসসি তিনটেকে আমি একসাথে কি করে প্রিপারেশন করব? একসাথে প্রিপারেশন করা কি সম্ভব? একেবারেই সম্ভব। তুমি যদি দেখো এসএসসি এবং এমএসসি মাদ্রাসা সার্ভিস আর স্কুল সার্ভিসের সিলেবাস প্রায় 100% সেম, এবং এখানে শুধু নিজের সাবজেক্টকেই পড়তে হয়, অন্য কিছু পড়ার দরকার নেই। যার বাংলা, যার ইংরেজি, যার ইতিহাস, যার ভূগোল, যে যার নিজের সাবজেক্ট পড়বে। পাবলিক সার্ভিস কমিশনও কি হচ্ছে, তোমার সিলেবাস মোটামুটি সেম থাকে, হয়তো একটা দুটো 19-20 আলাদা কিছু থাকে। তাই তোমরা যদি তিনটেকে একসাথে প্রিপারেশন করতে থাকো, সেটাই হচ্ছে বেস্ট বুদ্ধিমানের মতো কাজ হবে, কারণ সামনে কিন্তু 3টে ভ্যাকেন্সি আসতে চলেছে। তাই জন্য তোমরা কি করো, 3টে সিলেবাসকে নিয়ে আগে বসো। এসএসসি, এমএসসি সিলেবাস পুরো 100% মিলে যাবে। পিএসসি সিলেবাসটাকেও নিয়ে বসো, যেগুলো কমন সিলেবাস রয়েছে সেগুলোকে আগে পড়তে থাকো। এতে করে কি হবে, তোমার 3টে সিলেবাসে কিন্তু কভার হবে। এই জন্য এসএসসির যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক, জিওগ্রাফির তার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। ইম্পর্টেন্ট বই কোনগুলো তারও ভিডিও করে দিয়েছি, না দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, তোমরা ডিটেল ভিডিও কিন্তু পেয়ে যাবে। এইভাবে তোমরা যদি আরো কোনো মতামত থাকতে চায় টিচার প্রক্রিয়ার ক্ষেত্রে, টিচিং জব কিভাবে পাওয়া যায়, সেটা সরকারি হোক বা বেসরকারি, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা এই 3টে পদ্ধতি এসএসসি, পিএসসি, এমএসসি সম্পর্কে ডিটেল ধারণা যাদের মধ্যে নেই। এবং তোমার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে। আশা করি এই ইনফরমেশন আমাকে অনেকটাই হেল্প করেছে, কারণ অনেকেই বলছিল এই 3টের মধ্যে কি ডিফারেন্স তারা বুঝতে পারছো না। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। এবার তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, জিওগ্রাফি সাবজেক্ট থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট টিচিং এক্সাম জিওগ্রাফি লিখবে, স্ক্রিনে জয়েন করে যাবে। কারণ আমি এখানে কিন্তু ডেডিকেটেডলি তোমাদের এই 3টে এক্সামের জন্যই একদম কম্বাইন ভাবে প্রিপারেশন শুরু করাবো। তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। আরো কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবে। আজকে এইটুকুনি, এরপর আরো কিছু আপডেট নিয়ে পরের ভিডিওতে আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।